ঠিক আছে। এরপরে আমরা আসি যেটা আপনাদের জানার খুবই খুবই দরকার, ঠিক আছে, যেখানে আমাদের অ্যাবসেন্সের লজিক লুকিয়ে আছে, সেটা হলো আনস্টেবল মার্কেট। কি মার্কেট? আনস্টেবল। আমি না শর্ট ফর্মে লিখছি, UNS। ঠিক আছে, আনস্টেবল মার্কেট। কি মার্কেট? আনস্টেবল মার্কেট। এবার আনস্টেবল মার্কেটে কেউ কি একটু আইডেন্টিফাই করতে পারছেন যে আনস্টেবল মার্কেটে কি হতে পারে না হতে পারে? একটুখানি আইডেন্টিফাই করতে পারছেন কেউ নতুন যারা আছে? অর্ডার ফ্লো মেনে চলবে না। হ্যাঁ, বলুন বলুন, কে কি বলছিলেন বলুন, সবারটা শুনি। অর্ডার ফ্লো আনস্টেবল মার্কেট। কি বায়ার্স আর সেলার্স কি কে বলছিল? ভালো করে ভালো করে মানে সঠিকভাবে আসবে না, এটা বলতে চাচ্ছি। অর্ডার ফ্লো মানবে না। হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক। আনস্টেবল মার্কেটে আমরা কোনোদিনই অর্ডার ফ্লো দেখতে পাবো না। কেমন দেখতে পাবো? এই একটা এরকম একটা ক্যান্ডেল, এরকম ওয়েট, অর্ডার ফ্লো দেখতে পাবো। হ্যাঁ, অর্ডার ফ্লো দেখতে পাবো, কিন্তু কিভাবে দেখতে পাবো? এই দেখুন, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল। আমরা একটা এরপরে কি এক্সপেক্ট করছি? রেড ক্যান্ডেল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটা স্টেবল মার্কেট বলতে পারি তো। কিন্তু আমরা শিখেছি, আমি আপনাদের বলেছি, কি বলেছি, যে মার্কেটে অলওয়েজ কটা ক্যান্ডেলে টানে? 3টে ক্যান্ডেল, তাই তো? আপনার মার্কেটে দেখবেন যে মার্কেট অলওয়েজ 3টে ক্যান্ডেল পর্যন্ত টানে, আর অর্ডার ফ্লো আমাদের 3টে ক্যান্ডেলে হয়। কেমন? স্মল থেকে বিগ সাইজে যাবে, আর বিগ থেকে স্মল সাইজে আসবে, তাই তো? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। অনেক সময় দেখা যায় যে মাঝে একটা বিগ ক্যান্ডেল দিল, আবার স্মল ক্যান্ডেল, আবার মিডিয়াম ক্যান্ডেল, কিন্তু এটা অর্ডার ফ্লো মেনে চলে না। আবার অন্য কোনো মার্কেটে দেখা যায় যে আসবো আসবো একসাথে আসবো আসবো, আমি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, আমি আসবো। তো ওই 1 মিনিট। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, দাদা। ক্লাস করাচ্ছি, রাখ, ক্লাস করাচ্ছি, রাখ। হুম, ঠিক আছে। তো দাদা, হ্যাঁ, এত প্রশ্ন না নিয়ে দেখা গেছে, এত প্রশ্ন নিলে পরে আওলা ঝাওলা হয়ে যায়। আপনি আপনার মতো বোঝান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না প্রশ্ন নিচ্ছে যাতে আরো ভালো 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 করে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো কি হয়, আনস্টেবল মার্কেটে কি দেখতে পাই? আনস্টেবল মার্কেটে আমরা কোনোদিনই অর্ডার ফ্লো দেখতে পাবো না, ঠিক আছে। যেখানে অর্ডার ফ্লো ক্রিয়েট হবে না সেটাকে আমি ডাইরেক্ট আনস্টেবল মার্কেট বলে দিতে পারি। কিন্তু আর একটা জিনিসও আছে আমাদের, হাফলি স্টেবল মার্কেট, ঠিক আছে। হাফলি স্টেবল মার্কেট, বাট হাফলি স্টেবল মার্কেটে অর্ডার ফলো হবে না। কিন্তু হাফলি স্টেবল মার্কেটে কি হতে পারে দেখাবো আমি, ওয়েট, সবই দেখাবো। হুম, তো আনস্টেবল মার্কেটে কোনোদিনই অর্ডার ফলো হবে না। আর আনস্টেবল মার্কেটে আপনারা দেখেছেন যে মার্কেটে অনেক সময় ক্যান্ডেল ক্রিয়েট হয়, 5টা 6টা 7টা 8টা করে ক্যান্ডেল ক্রিয়েট হয়। হুম, সেটাকে আমরা আনস্টেবল মার্কেট বলে থাকি, ঠিক আছে। যেখানে অর্ডার ফ্লো ক্রিয়েট হবে না আর মার্কেট 3টে ক্যান্ডেলের পরে রিভার্সাল খাবে না, সেটাকে আমরা কি বলে থাকি? আনস্টেবল মার্কেট। কিরকম কন্ডিশন হবে আনস্টেবল মার্কেট? এইভাবে আনস্টেবল মার্কেট ক্রিয়েট হবে, পরপর 8টা 10টা ক্যান্ডেল আমরা দেখতে পারি। এখানে এবার অনেকের কোশ্চেন থাকে, এখানে আমরা ট্রেড কি করে নিতে পারি দাদা? ট্রেড নিতে পারবো কখন নিতে পারবো? যখন আমরা এই যে আনস্টেবল মার্কেটটা আছে, আনস্টেবল মার্কেটে যদি আমরা পাওয়ারকে আইডেন্টিফাই করতে পারি, হুম, পাওয়ারকে আইডেন্টিফাই করতে পারি, দেন আমরা এই আনস্টেবল মার্কেটে ট্রেড করতে পারি, ঠিক আছে। এই আনস্টেবল ক্যান্ডেলগুলোকে আমরা ধরে ধরে ট্রেড করতে পারি, যদি আমরা এখানে এর পাওয়ার বুঝতে পারি। পরের ক্লাসে আপনারা পাওয়ার বুঝে যাবেন, ঠিক আছে। তো আনস্টেবল মার্কেটে কি হবে না? অর্ডার ফ্লো ক্রিয়েট হবে না। আমাদের আমি আপনাদের একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, মনে আছে? অ্যাবসেন্সের কনসেপ্ট, মনে পড়ে কারোর? হ্যাঁ দাদা, মনে আছে। অ্যাবসেন্সের কনসেপ্ট সেম, অ্যাকচুয়ালি সেম, আনস্টেবল মার্কেটের ওপরে নিয়েই ক্রিয়েট করা, ঠিক আছে। এখান থেকে দেখলাম বায়াসটা এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, পাওয়ার আমি আইডেন্টিফাই করতে পারলাম। এখানে দেখলাম সেলার্সের কোনো অস্তিত্ব নেই, সেলার্সের সেলার্সের কোনো অস্তিত্ব নেই। আর আনস্টেবল মার্কেটে আমরা কোনো দিন রিভার্সালের জন্য ট্রেড করবো না। একটা ইম্পর্টেন্ট কথা খাতায় নোট করে রাখবেন, আনস্টেবল মার্কেটে আমরা কোনো দিনই রিভার্সালের জন্য ট্রেড করবো না। রিভার্সালের জন্য কোনোদিন ট্রেড করবো না। যদি মার্কেট আপ ট্রেন্ডে চলে, আমি দেখছি যে মার্কেট কোনো অর্ডার ফলো করছে না, মার্কেট কোনো জোনকে রেসপেক্ট দিচ্ছে না, আর মার্কেট 5-6টা ক্যান্ডেল বানিয়ে দিয়েছে,
তাহলে আমরা সেটাকে ধরে নেবো একটা কি আনস্টেবল মার্কেট। ওখানে আমি ট্রেড করতে পারি মার্কেটের পাওয়ার বুঝে, মার্কেট এক্সস্ট হচ্ছে কিনা সেটা বুঝে। কিন্তু আপনি ঝট করে কোনো দিন আনস্টেবল মার্কেটে কখন এক্সস্ট হবে আপনি ধরতে পারবেন না, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, আমরা কোনো দিন যে মার্কেটে এক্সস্ট হয় না বা ওয়াইপ আউট হয়, মার্কেট এক্সস্ট হয় মাথার মধ্যে রাখুন। মার্কেট এক্সস্ট আমরা কোনোদিনই 100% আইডেন্টিফাই করতে পারবো না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু রুলস আছে, আমাদের লজিক আছে, সেই লজিক দিয়ে আমরা 70% কি 80% আমরা আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার সবার? তো আনস্টেবল মার্কেট কী হবে? আনস্টেবল মার্কেটে ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে, আনস্টেবল মার্কেট কোনো অর্ডার ফলো করবে না, ও ওর মতন চলবে। এবার একটা লজিক দিই আপনাদেরকে, যেটা আগের ব্যাচেও দিয়েছিলাম। ধরে নিন চলুন ধরে নিন এরকম একটা কোনো মাঠ সামথিং কিছু একটা আছে, ঠিক আছে, একটু বড় হয়ে গেল। এরকম একটা মাঠ সামথিং কিছু আছে একটা, এখানে কি আঁকবো এখানে? এখানে এখানে আমি আঁকতে পারবো না, ঠিক আছে, আমি কোনো গরু টরু আঁকতে পারি না এখানে। দুটো মাঠ আছে, দুটো মাঠ আছে, দুটো মাঠ। এখানে যদি আমি একটা পাগল ষাঁড়কে ছেড়ে দিই, সিঙ্গেল পাগল ষাঁড়কে কি বলে? বুল। এখানে একটা এখানেও পাগল ষাঁড়কে ছেড়ে দিলাম, কিন্তু এই পাগল ষাঁড়ের পিছনে 10 জন 10টা মেম্বার একে ধরে রেখে দিয়েছে। কাকে? একে ধরে রেখে দিয়েছে, এই ষাঁড়টাকে পিছন দিক থেকে ধরে রেখে দিয়েছে। আর এখানে এর পিছনে কেউ নেই, এই দুটোকে এই মাঠে আমি ছেড়ে দিলাম। কোথায়? মাঠে আমি ছেড়ে দিলাম, একেও ছেড়ে দিলাম, নিচেরটাকেও ছেড়ে দিলাম, উপরেরটাকেও ছেড়ে দিলাম। এই ষাঁড়টাকে পিছন দিক থেকেও ধরে রাখিনি, এই ষাঁড়টাকে পিছন দিক থেকেও ধরে রাখিনি, এই ষাঁড়টাকেও পিছন দিক থেকেও ধরে রাখিনি। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে আসি। আর এই মাঠের মধ্যে আমি বাবু ভাইকে ছেড়ে দিলাম, হ্যাঁ, এই মাঠের মধ্যে আমি বাবু ভাইকে ছেড়ে দিলাম, তাও কি নিয়ে? বাবু ভাইকে ছেড়ে দিলাম আমি একটা লাল কাপড় নিয়ে। এই মাঠে বাবু ভাইকে ছাড়লাম, এই মাঠে কাকে? কাউসার ভাইকে ছেড়ে দিলাম, কাউসার ভাইকে ছেড়ে দিলাম। আপনারা সিনিয়রদেরকে নিয়ে মজা করি, তাহলে আপনারা রাগ করবেন না। এই মাঠে এখানে বাবু ভাইকে ছাড়লাম, এখানে আর ওপরে কাউসার ভাইকে ছেড়ে দিলাম, ঠিক আছে। কি নিয়ে? লাল একটা জামা পরিয়ে দিয়েছি বা লাল একটা কাপড় দিয়ে দিয়েছি। তো এই ষাঁড়টাকে যদি আমি ছেড়ে দিই, হ্যাঁ, এই মাঠের মধ্যে কেউ নেই, শুধু বাবু ভাই আর কাউসার ভাই আছে, ঠিক আছে। প্রথমে এই ষাঁড়টা যদি ছেড়ে দিই, তো কাউসার ভাই কি ঠিকঠাক থাকতে পারবে মার্কেটে, এই মাঠের মধ্যে? পারবে? হ্যাঁ কি না বলুন, তারপরে বলছি আমি। কেন পারবে না? যদি এই ষাঁড়টাকে ছেড়ে দিই, এই কাউসার ভাইয়ের দিকে কাউসার ভাইকে তাড়া করবে, পন 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 পন, পুরো মাঠটা ঘোরাবে। যখনই কাউসার ভাই হাঁপিয়ে যাবে, তখনই ষাঁড়টা গুঁতো মেরে আবার মার্কেটে ঘুরেই যাবে। আর এখানে বাবু ভাইকে ছেড়ে দিলাম, আর এই ষাঁড়ের পিছনে 10টা ছেলেকে লাগিয়ে দিলাম ষাঁড়টাকে ধরে রাখার জন্য। যদি এখানে আমি ষাঁড়টাকে ছেড়ে দিই এই মাঠের মধ্যে, বাবু ভাই অ্যাট দ্য এন্ড 1 পাক কি 2 পাক খাওয়ার পরে এই ষাঁড়টা বাবু ভাইকে তাড়া করছে, হ্যাঁ, এই ষাঁড়টা বাবু ভাইকে তাড়া করছে, হার্ডলি 2 পাক কি 3 পাক খাওয়ার পরে ষাঁড়টা কিন্তু আর পারবে না। কেন? তাকে 10 জন অলরেডি ধরে রেখে দিয়েছে। ষাঁড়টা কিন্তু এখানে পন পন করে ঘুরতে পারবে না, তার কারণ এর পিছন দিক থেকে একজন প্রেশার দিয়ে ধরে রেখে দিয়েছে, 10জন একে ধরে রেখে দিয়েছে প্রেশার দিয়ে, বাট একে কেউ ধরে রাখেনি। তাহলে কাউসার ভাই কি ঠিকঠাক থাকতে পারবে? কাউসার ভাই হাড্ডি সব ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, কিন্তু বাবু ভাই ওভারঅল বেঁচে যাবে। কি ঠিক আছে? কিন্তু কাউসার ভাই বেঁচে যাবে, কিন্তু কাউসার ভাই হাড্ডি মাড্ডি ভেঙে চুরে যাবে, ঠিক আছে, সব ফ্র্যাকচার হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু বাবু ভাই ঠিকঠাক বেঁচে বাড়ির দিকে ফিরবে। কাউসার ভাইকে নিয়ে যেতে হবে হসপিটালে, বাবু ভাইকে নিয়ে যেতে হবে বাড়িতে, তাও রেড বুল খাইয়ে, ঠিক আছে। তো এটা হলো সেম আনস্টেবল মার্কেট, এটা হলো সেম স্টেবল মার্কেট। ব্যাপারটা সবার ক্লিয়ার? আনস্টেবল মার্কেটে কী হবে? ষাঁড় ঘুরেই যাবে, ধরতে পারবেন না। রিভার্সাল যাবেন, ঠিক আছে, আপনি মাঝখানে ঢুকে গেলেন, ঠিক আছে, মাঝখানে সুদেব ঢুকে গেল এই মাঠের মধ্যে, সুদেবকে উড়িয়ে দেবে বুম করে। ক্লিয়ার? সুদেবকে উড়িয়ে দেবে বুম করে। আমি যদি বুঝে যাই যে এই মাঠে এবার যে ষাঁড়টা আছে, ঠিক আছে, ও হাঁপিয়ে গিয়েছে, তাহলে কি কাউসার ভাই বেঁচে যাবে তো নিশ্চয়ই, নাকি? হ্যাঁ, এই মাঠের মধ্যে যদি আমি বুঝে যাই ষাঁড়টা এবার এই যে বুলটা ছিল, ষাঁড় বলছি আমি,
এবারে হাঁপিয়ে গিয়েছে, সে এবার রেস্টের দরকার, তাহলে কি কাউসার ভাই নিশ্চয়ই বেঁচে যাবে। আর এখন যদি সুদেব ভাই যদি ঢুকে যায়, ও বেঁচে যাবে ওভারঅল। তো লজিকটা বুঝতে পেরেছেন? লেগেছে ভালো না লাগেনি? না লাগলে কিছু করার নেই। ভালো লেগেছে না লাগেনি? জি দাদা। উম, না এক্সাম্পল আরো কিছু নেই, এর থেকে আরো ভালো ভালো এক্সাম্পল আছে, আস্তে আস্তে শিখবেন। আজকে এক্সাম্পল দিয়েছিলাম প্রথম ব্যাচে হেবি সুন্দর একটা বাবু ভাইকে নিয়ে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আনস্টেবল মার্কেটে কোনোদিন অর্ডার ফ্লো ফলো হবে না। ক্লিয়ার? আর আনস্টেবল মার্কেটে অর্ডার ফ্লো ফলো মানে কি, তিনটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে, তারপরে একটা রিভার্সাল আমরা দেখতে পাই। যদি এরকম কোনো কন্ডিশন হয় সেটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলতে পারি। এখানে আমরা বোথ সাইডে ট্রেড নিতে পারবো, বোথ সাইড। কেমন? রিভার্সালেরও ট্রেড নিতে পারবো আর কন্টিনিউর জন্য ট্রেড নিতে পারবো। কিন্তু আনস্টেবল মার্কেটে আমরা কোনো দিনই রিভার্সালের ট্রেড নিতে পারি না। যদি মার্কেট আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দিচ্ছে, তো আমরা এই মার্কেটের সাথে আপওয়ার্ড সাইডের জন্য যেতে পারি। অনেকে আপনারা শুনেছেন, বড় বড় ইউটিউবাররা বলে যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। হ্যাঁ, শুনেছেন তো নাকি? তারা কিন্তু লজিকটা বলতে পারবে না যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ডের মানে কি। তারা হলো ওভারঅল, মুখে বলতে পারছি না, বুঝেন কি লিখেছি আমি এখানে। ঠিক আছে? তারা ওভারঅল এই জিনিসটা। ক্লিয়ার? কেন কেন তাদেরকে আমি এই কথা বললাম? তারা জানেই না যে এখানে কি করে ট্রেড করতে হয়, বা এই মার্কেটটাকে কি মার্কেট বলে। আমরা এখানে ট্রেড করতে পারবো কি করে? আমি কি বললাম একটু আগে, আমরা এখানে ট্রেড করতে পারবো মার্কেটের পাওয়ার। যদি আমি, এটা গ্রিন ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল আমি ড্র করছি, আমি যদি মার্কেটের পাওয়ার বুঝতে পারি, তখন আমি আনস্টেবল মার্কেটে ট্রেড করতে পারবো। এটা তো আনস্টেবল মার্কেট, হ্যাঁ কি না? এখানে অর্ডার ফ্লো কি ক্রিয়েট হয়েছে? না দাদা। ক্রিয়েট হয়নি। ধরুন এখানে একটা কোনো জোন আছে, পিছন দিক থেকে পাওয়ার এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। এই জোনের কাছে সেলার্সের জোন, এটা হ্যাঁ? এটা আপনারা যেটা বলেন না রেজিস্ট্যান্স, নট রেজিস্ট্যান্স, ওটা সেলার্সের জোন। তো সেলার্সের জোনের কাছে আমি কোনো সেলার্সের অস্তিত্ব দেখতে পারলাম না, তার মানে কি কোনো অ্যাবসেন্স আছে সেলার্স? পিছন দিক থেকে পাওয়ার এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, পাওয়ারটা শিখবেন তখন ভালো করে ধরতে পারবেন। পিছন দিক থেকে এরা এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, এখানে সেলার্সের কোনো অস্তিত্ব দেখতে পারলাম না। তাহলে কি আমরা এই পাওয়ারের সাথে ট্রেড করতে পারবো না কন্টিনিউর জন্য? তো ধরুন 3টে ক্যান্ডেল মার্কেটে হয়ে গেছে, একটা 4টে ক্যান্ডেল এখানে বানিয়েছে, আপনি 5 নম্বর ক্যান্ডেলেও ট্রেড নিতে পারবেন। কি করে ট্রেড নেবেন? মার্কেটের পাওয়ার বুঝে। আপনি মার্কেটের পাওয়ারটা জেনে গেছেন, ইউ নো দ্য মার্কেটের পাওয়ার। বাংলা ইংলিশ মিক্স করে দিচ্ছে, হ্যাঁ? আপনি জানেন যে মার্কেটের পাওয়ার কি। মার্কেটের পাওয়ার আপনি দেখলেন যে মার্কেটের পাওয়ার এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, প্লাস মার্কেটে সেলার্সের জন্য গেছে, আমি কোনো সেলার্সের অস্তিত্ব দেখতে পাইনি। তো বাবা জীবন, আমি যখন সেলার্সের কোনো অস্তিত্ব দেখতে পাইনি, তাহলে আর মার্কেটে পাওয়ার আছে বাইং সাইডে, প্লাস মার্কেট আছে আনস্টেবল। আর আমি আপনাদের বলেছিলাম, তখন মনে পড়বে আপনাদের, যে দাদা আমাদের বলেছিল যে আনস্টেবল মার্কেটে আমরা কোনোদিনই আমরা রিভার্সালের ট্রেড নিতে পারবো না। ধরে নিন মার্কেট বাইং সাইডে আছে, হ্যাঁ, বাইং সাইডে আমরা কোনোদিনই ডাউনের জন্য ট্রেড নিতে পারবো না। এটা ডাউনের জন্য ট্রেডটা কি হয়ে যাবে? রিভার্সালের ট্রেড যদি আমরা এখানে প্লেস করে দিই না, তো লস ছাড়া কিছু হবে না। আমি আপনাদের একটা লজিক দেখাচ্ছি, ভালো করে বুঝুন, যেটা এতদিন মার্কেটে আপনারা শুনে এসেছেন, আরও ভালো করে রিলেট করতে পারবেন। ঠিক আছে? অনেক এক্সাম্পল দেবো, জাস্ট মাথা ঠান্ডা করে বুঝুন। ওপর একটা জোন আছে, এরকম একটা জোন আছে, আপনাদের কথা রেজিস্ট্যান্স লেভেল মানছি আমি। এইভাবে এরকম একটা ব্রেকআউট দিল, আপনারা কি করেন? এটা কি আপনারা শিখেছেন না যে মার্কেট যখন 50% বডি আমাদের ওপরে থাকবে, তখন সেটা একটা স্ট্রং ব্রেকআউট, তখন কন্টিনিউর জন্য ট্রেড নেওয়া যায়? সামথিং শিখেছেন? হ্যাঁ, কিন্তু ওটা অ্যাকচুয়ালি স্ক্যাম। কি স্ক্যাম? কেন স্ক্যাম? চলুন প্রুভ করে দিই আপনাদের। আপনারা এখান থেকে ট্রেড নিতেন ডাউনওয়ার্ড সাইডের জন্য, কেন? মার্কেটেরা পুরো 50% ওপরে নেই, এটা শিখেছি যে আমরা 50% ওপরে নেই মার্কেট, এটা একটা ফেক ব্রেকআউট দিয়েছে, ফেক ব্রেকআউট, হ্যাঁ, সো কল্ড ফেক ব্রেকআউট, ফেক। তো মার্কেট কি ব্রেকআউট দিয়েছে? ফেক ব্রেকআউট। আপনারা কি করতেন? ডাউনের জন্য ট্রেড মারতেন, গুপ 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 করে, হ্যাঁ মারতেন তো নাকি? তো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড মারলেন, লস হয়ে গেল। কেন লস হয়ে গেল? লজিক যদি আমি যেখানে বুঝি,
ভালো করে বুঝুন, মার্কেট এখান থেকে আছে স্টেবল পাওয়ারের সাথে। মার্কেট কি পাওয়ারের সাথে আছে? স্টেবল পাওয়ার প্লাস কি এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। সেলার্সের জন্য কাছে সেলার্স টোটালি অ্যাবসেন্স। ভালো করে বুঝুন, সেলার্সের জন্য কাছে সেলার্স টোটালি অ্যাবসেন্স, সেলার্সের কোনো অস্তিত্ব নেই, কোনো ক্ষমতা নেই সেলার্সের। আর পিছন দিক থেকে পাওয়ার আমাদের এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। মার্কেট এবার আনস্টেবল মার্কেট হয়ে গেছে, যেহেতু 4টে ক্যান্ডেল বানিয়েছে মার্কেট, আনস্টেবল মার্কেট হয়ে গিয়েছে। 3টে ক্যান্ডেল পরে যদি একটা রিভার্সাল আসতো তখন সেই ব্যাপারটা আলাদা ছিল, তখন আমরা তাকে স্টেবল মার্কেট ধরে নিতে পারতাম। বাট মার্কেট এবার হয়ে গেছে আনস্টেবল। দাদা বলেছিল আমাদের যে আনস্টেবল মার্কেটে কোনোদিন রিভার্সাল ট্রেড নিবি না ভাই, নিলে কিন্তু লস ছাড়া কিছুই খাবি না। হ্যাঁ খাবি, লস খাবি, লস ছাড়া কিছুই খাবি না। তো পিছন দিক থেকে দেখলাম আমি বায়ার্স টোটালি এক্সট্রিম পাওয়ারের সাথে কোথায় যাচ্ছে? আপওয়ার্ড সাইডে মুভমেন্টাম দিচ্ছে। ভালো করে বুঝবেন মাথা ঠান্ডা করে। আর সেলার্সের জন্য গেছে, সেলার্সের কোনো অস্তিত্ব নেই, সেলার্স টোটালি অ্যাবসেন্স। তাহলে কি আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড কোনো লজিকে নিতে পারি? না দাদা, নিতে পারি আমরা কোনোদিন কোনো লজিকে? না দাদা, না, আপনারা এতদিন নিয়েছেন, কি করেছেন? লস করেছেন। বাঁশ খাইছি বাঁশ। এই কারণেই বাঁশটা খেয়েছেন, বাঁশ। হ্যাঁ, বাম্বু ভাই দাদা তাও আসলা আছলা, হ্যাঁ তারপর আছলা বলছে, খুব সুন্দর। এটাই হচ্ছে মার্কেটের গল্প, যেটা আপনাদের কেউ শেয়ার করবে না। হ্যাঁ, এটা শেয়ারেবল জিনিস না। হ্যাঁ, এই যে এত কম টাকায় পেয়ে গেছেন না কোর্সটা, আমি এর পরের কোর্সটা না 3rd নম্বর ব্যাচ, আমি মিনিমাম $400-500 করে দেবো। হ্যাঁ, এবার আপনারা কি করবেন? সেল করবেন আমার কোর্স। ভাই আমার কাছে এরকম কোটেক্স বাংলা বাইনারি চ্যানেলের কোর্স আছে, কেউ নিবি $100, যেহেতু আমার কোর্স $500। হুম, আপনি সেল করছেন $100, সবাই নিয়ে নেবে। আরে বাহ। মরে গেলেও এইসব কাজ করবেন না দাদা, মরে গেলেও না। না, আমি জাস্ট জোক মারছি, ঠিক আছে? মানে যে আমার কথা সিরিয়াস নেবেন না কেউ। তো এরকম আপনারা শিখেছেন। আবার শিখেছেন কি হয় এখান থেকে? হ্যাঁ, মার্কেট মার্কেট এখানে অনেকে ভাবে যে মার্কেট এখান থেকে ধরে নিন এই ক্যান্ডেলটা। হ্যাঁ, মজার জিনিস দেখুন, হেভি মজার জিনিস, মানে ওদের স্ক্যামারদের না এক্সপোজ করতে যা মজা লাগে, হেভি মজার জিনিস। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখলেন যেখান থেকে মার্কেট এইভাবে ব্রেকআউট দিল। হ্যাঁ, খুবই মজার জিনিস দেখুন, এইভাবে ব্রেকআউট দিল, এইভাবে একটা ব্রেকআউট দিল। তো অনেকে ওখানে ওয়েট করতো না যে ডাইরেক্ট কন্টিনিউর জন্য ট্রেড নেবো না, আগে কি করব? আগে আমরা এখানে ট্রেড নেবো ভাই সাহেব রিটেস্টের জন্য। কিসের জন্য? রিটেস্টের জন্য। দেখো একটা রিটেস্ট আসবে, তারপরে নেবো বাইংয়ের জন্য। বা মার্কেট একটা ব্রেকআউটের পরে অনেকে ডাইরেক্ট ট্রেড মাত্র রিটেস্টের জন্য মারতেন তো নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, মানতাম। কিন্তু সেটা কি কোনোদিন প্রফিট দিত? কখন দিত? যখন মার্কেটের পিছনে দেখুন, যদি আপনাদের সেটা প্রফিট দিয়েও থাকে, সেটা দেওয়ার কারণ একটাই, মার্কেটের পিছন দিক থেকে এক্সট্রিম পাওয়ার না থাকা। হ্যাঁ, মার্কেট যদি পাওয়ারের সাথে থাকতো না, এই রেড ক্যান্ডেলে কেন রেড ক্যান্ডেলে বাবা এখানে আসতে পারতো না। ক্লিয়ার? মার্কেট যদি পিছন দিক থেকে উইক পাওয়ারের সাথে, হ্যাঁ মার্কেট যদি পিছন দিক থেকে উইক পাওয়ারের সাথে থাকে, তখন মার্কেট একটা রিভার্সালের চিন্তা ভাবনা দেবে, ঠিক আছে? তাও খুব রিস্কের ব্যাপার। মার্কেট যদি এক্সট্রিম পাওয়ারের সাথে থাকে, প্লাস এই জোনটাকে মার্কেট ব্রেক করে, সেলার্সের কোনো অস্তিত্ব না পাওয়া যায় এখানে, সেলার্স এখানে অ্যাবসেন্স, তাহলে মার্কেট কোনোদিন রিভার্সাল দেবে না। 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনার ট্রেড নেবেন ডাউনের জন্য, লস হবে, দেখে নিন, আমি বলে দিচ্ছি সুন্দর। দেখুন লস কী করে খেতেন, আমি পুরো এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে আপনি ট্রেড নেবেন ডাউনের জন্য, লস হবে, আপনি আবার একটা এমটিজি নেবেন, এখানে ট্রেড নেবেন ডাউনের জন্য, মার্কেট যাবে আপওয়ার্ডের জন্য। হ্যাঁ, আবার নেবেন এমটিজি ডাউনের জন্য, মার্কেট যাবে আপওয়ার্ডের জন্য। কেন ভাই? আনস্টেবল মার্কেট তো। এ তো মানে পাগল ষাঁড়, পাগল বুল। এ কি আপনার কথা শুনবে? আপনি নিচ্ছেন রিভার্সালে, মার্কেট আছে আপওয়ার্ড সাইডে এক্সট্রিম পাওয়ারের সাথে, অ্যাবসেন্স কাজ করছে, প্লাস এখানে মার্কেট আনস্টেবল আছে, কোনোদিনই মার্কেট ডাউনে আসবে না, এটা মাথার মধ্যে রাখুন। আপনারা যত যা শিখেছেন না, টোটালি স্ক্যাম। এখন বুঝতে পারছেন যে কি জিনিস আমি আপনাদের দিচ্ছি? হ্যাঁ দাদা, বুঝতে পারতেছি। দাদা আমি টের পাচ্ছি। এখান থেকে মার্কেট কোনোদিন ডাউনে আসবে না, মার্কেট এই ডাউনে আসবে। যদি মার্কেট ডাউনে আসে না, এত দূর পর্যন্ত এসে এখান থেকে মার্কেট উইক ছেড়ে দিয়ে এই পর্যন্ত আমরা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করে দেবে, এই পর্যন্ত এরকম ক্যান্ডেল ক্রিয়েট করে। মার্কেটের ক্ষমতা এতই আছে বায়ার্সের। ক্লিয়ার? বায়ার্সের ক্ষমতা এতই আছে, মার্কেটটাকে এরকম অবস্থায়ও তৈরি করে দিতে পারে। তো কাইন্ডলি ভেবে চিনতে সব কিছু, যে আমরা কি শিখছি। খুবই খতরনাক জিনিস, ঠিক আছে? তো আনস্টেবল মার্কেট, এটা এবার হয়ে গেল কি মার্কেট? আনস্টেবল মার্কেট। ইয়েস অর নো? জি দাদা। এখানে নাথিং, এখানে না কোনো অর্ডার ফলো করেছে, ঠিক আছে, না কিছু ফলো করেছে, না 3টে ক্যান্ডেল পরে রিভার্সাল হয়েছে, না কিছু হয়েছে, হয়নি। মার্কেট আনস্টেবল ভাবে চলছে, 3-4টে ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। আমি আপনাদের সবসময় বলেছি যে মার্কেট অলওয়েজ 3টে ক্যান্ডেল পর্যন্ত টানবে।
যদি সেটা স্টেবল মার্কেট হয়। সবসময় মার্কেট চেষ্টা করে 3টে ক্যান্ডেল পর্যন্ত টানার। কি ক্যান্ডেল? 3টে ক্যান্ডেল। কেমন? এরকম 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 3টে ক্যান্ডেল পর্যন্ত টেনে যদি মার্কেট রিভার্সাল আসে তো দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ওকে। বাট মার্কেট যদি ভাই 3টে ক্যান্ডেল না টানে, মার্কেট 4-5টা ক্যান্ডেল তৈরি করে দেয়, তখন বুঝবেন মার্কেটের অবস্থা খারাপ আছে। এবার মার্কেট কন্টিনিউর জন্য যাবে, রিভার্সালের জন্য কোনোদিন এখানে ট্রেড করবেন না। এটা এবার হয়ে গেল আনস্টেবল মার্কেট। কেন? এখানে অর্ডার ফ্লো কাজ করিনি। আপনি এখানে ট্রেড করবেন শুধু বাইং এর সাথে, শুধু বাইং এর সাথে। কেন বাইং এর সাথে ট্রেড করবেন? কখন করবেন? যদি আপনি মার্কেটের পাওয়ারটা বোঝেন। যদি পাওয়ার এখানে বুঝে যাচ্ছেন, তো ধরে নিন আপনি মার্কেটে এই জায়গায় আছেন, এখানে একটা তৈরি করলো বাইং ক্যান্ডেল। হ্যাঁ, এখানে আমি আপনাদের বলছি যে এটা একটা স্টেবল মার্কেট। আমি কোনো উইক টুইক ড্র করলাম না, আমি আপনাদের বলছি এটা একটা স্টেবল মার্কেট। আপনি এবার বুঝে গেলেন বা আপনি শিখেছেন আমার কাছ থেকে যে হ্যাঁ এটা এবার পাওয়ারফুল মার্কেট। এবার এখানে মার্কেট আনস্টেবল হয়ে গেছে। কেন আনস্টেবল হয়ে গেছে? দাদা আমাদেরকে শিখিয়েছিল 3টে ক্যান্ডেলের পরে যদি রিভার্সেল খায়, ঠিক আছে, বা অর্ডার ফ্লোর ফলে যখন রিভার্সেল খায়, সেটা একটা আনস্টেবল মার্কেট আমরা বলে থাকি। বাট দাদা আমাদের শিখিয়েছিল এরকম গল্প। কিন্তু এখানে দেখছি যে মার্কেটে কোনো অর্ডার ফ্লো ক্রিয়েট করছে না। প্লাস আমি মার্কেটের পাওয়ারও বুঝতে পারছি, অর্ডার ফ্লো ফলো করছে না। ফার্স্ট ক্রাইটেরিয়া চলে এলো যে মার্কেট আনস্টেবল। প্লাস মার্কেটের আমি পাওয়ারও বুঝতে পারছি। দাদা আমাদের বলেছিল যখন মার্কেটের তুমি আনস্টেবলটাও বুঝতে পারবে প্লাস পাওয়ারটাও বুঝতে পারবে, তখন কি হবে? শুধু কন্টিনিউর জন্য ট্রেড হবে, নাথিং রিভার্সেল, নো রিভার্সেল, নো রিভার্সেল। কোনো দিন করবেন না রিভার্সেল। যদি করেন কোটি কোটি লস খাবেন, কোটি কোটি। হ্যাঁ, পাওয়ারের বিপরীতে যাবেন তো লস ছাড়া কিছুই খাবেন না, মাথার মধ্যে রাখুন। ঠিক আছে? জিনিসগুলো খুলছে মাথার মধ্যে থেকে, ঢুকছে ভালো করে। হ্যাঁ দাদা ঢুকতেছে। এখান থেকে আপনি পাওয়ারটাকে আইডেন্টিফাই করে নিলেন যে পাওয়ার এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, প্লাস সেলার্সের কোনো অস্তিত্ব দেখলেন না, প্লাস মার্কেট এখানে আনস্টেবল হয়ে গেছে। তো দাদা আমাদের বলেছিল যে আনস্টেবল মার্কেট যেই ডাইরেকশনে থাকুন না কেন, সেই ডাইরেকশনের জন্য ট্রেড নেওয়ার আমরা চেষ্টা করব। কখন চেষ্টা করব? যখন মার্কেটে পাওয়ার বুঝতে পারবো, প্লাস মার্কেট কোনো জোনে গিয়ে অ্যাবসেন্স কাজ করবে, জোনে গিয়ে এক্সস্ট কাজ করবে, জোনে গিয়ে উইক কাজ করবে, অপোজিট পার্টি, সেলিং পার্টি। কারা? সেলার্স পার্টি। যেহেতু এরা বায়াসের সাথে, বায়াসের কথা আমি বলছি। আনস্টেবল মার্কেট ক্লিয়ার সবার? ইয়েস অর নো? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা। এবার আমাকে বলুন, কোশ্চেন ধরতে ক্লিয়ার দাদা। কোশ্চেন ধরতে হবে। আনস্টেবল মার্কেটে আমরা কখন ট্রেড করতে পারি? এক কথায় উত্তর। ক্যান্ডেলের পাওয়ার যখন বুঝতে পারবো দাদা। ঠিক আছে। আর একটা জিনিস বুঝতে পারবো কখন? অর্ডার ফলো যখন করবে না। হ্যাঁ, তখন সেটাকে আনস্টেবল মার্কেট বলবো। জি। হ্যাঁ, বা মার্কেট 3টে ক্যান্ডেল পর্যন্ত টানবে, 3টে ক্যান্ডেল পরে যদি মার্কেট রিভার্সাল আছে, সেটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলতে পারি। সেটা অর্ডার ফ্লো কাজ না করলেও। কেন কাজ না করলে দাদা? হ্যাঁ, সেটা শিখবো আস্তে আস্তে, এক্ষুনি শিখবো। সেটা আমাদের হয়ে যাবে হাফলি স্টেবল মার্কেট। হ্যাঁ, হাফলি স্টেবল মার্কেট ক্লিয়ার। তো আনস্টেবল মার্কেটটা ক্লিয়ার আমাদের সবার, যেখানে অর্ডার ফ্লো কাজ করবে না, সেটাকে একটা আনস্টেবল মার্কেট আমরা বলে দিতে পারি। এখানে সবসময় যেহেতু মার্কেট বাইং সাইডে আছে, সবসময় ট্রেড করবো কাদের সাথে? বাইং। হ্যাঁ, যারা আনস্টেবল। হ্যাঁ, যেহেতু এখানে বায়ার্স, এখানে আনস্টেবল। যদি সেলিং সাইড আনস্টেবল থাকতো, তাহলে হ্যাঁ, যদি মার্কেটে পাওয়ার আমি বুঝতাম। ঠিক আছে? সব সময় আমি আপনাদের বলে দিচ্ছি একটা, এই আনস্টেবল মার্কেট ট্রেড করবেন কি করে, ওইটা আমি বলে দিই, ইজিতে বুঝে যাবেন। আর একবার বুঝিয়ে দিই। জোর আছে, জোর আছে। এটা একটা আনস্টেবল মার্কেট, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। হ্যাঁ, আমরা দেখলাম একটা জোন আছে মার্কেটে। কিসের জোন? এটা কিসের জোন? সেলার জোন। এখানে আমরা কাদের আশা করছিলাম? সেলার্স এখানে এসেছে। আসেনি। এখানে কি কাজ হয়েছে? অ্যাবসেন্স কাজ হয়েছে। কিছু এক এক করে বলুন, একসাথে সবাই না, কিন্তু ঠিক করবো কিন্তু সবাইকে এক্ষুনি আমি, এক এক করে একজন বলুন। এখানে অ্যাবসেন্স কাজ করেছে,
পিছন দিকের পাওয়ার কি আছে আমি আপনাদের বলছি, স্টেবল পাওয়ার আছে। পিছন দিকের পাওয়ার কি আছে? স্টেবল পাওয়ার। আমি বলে দিচ্ছি, কে মাইক অন করে বলবে। সুদেব, তুমি শুধু মাইক অন করে বলবে, হ্যাঁ, কেউ রাগ করবে না। শুধু শুধু সুদেবকে বলছি, রাগ করবে নি বা কেন? এখানে এখানে কি কাজ করেছে? স্টেবল মার্কেট। এখানে কি কাজ করেছে? আমার স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, ওয়েট করেন। ওই ওইখানে আছে সেলার অ্যাবসেন্স কাজ করছে, আর মার্কেট পিছন দিক দিয়ে কি পাওয়ারে আছে? এক্সট্রিম পাওয়ার। এখানে অর্ডার ফ্লো কাজ করেছে। জি না দাদা, তাহলে এটা কি মার্কেট বলবো আমরা? আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট। তো আমরা ফার্স্টে সব কিছু বুঝতে পারলাম যে মার্কেট আছে আনস্টেবল মার্কেট, মার্কেট সেলিং জোনে সেলার্সের কোনো অস্তিত্ব নেই, প্লাস মার্কেটে পাওয়ার আছে বাইং সাইড, এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। তো কোনোদিনই কি আমরা এখান থেকে ডাউন আসার জন্য ট্রেড করব? না দাদা, কোনোদিন এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবো আমরা? না দাদা। কেন করবো না? আমি আপনাদেরকে বলেছি যে আমরা মার্কেটে যখন পাওয়ার বুঝতে পারবো, মার্কেট কোন পাওয়ারের সাথে আছে, প্লাস মার্কেট আনস্টেবল থাকবে, তখন আমরা সবসময় কাদের সাথে ট্রেড করবো? যারা পাওয়ারের সাথে থাকবে। এখানে দেখলাম সেলার্স এখানে টোটালি অ্যাবসেন্স, পিছনে পাওয়ার আছে এক্সট্রিম পাওয়ার, মার্কেট আছে আনস্টেবল, সব কিছু ফুলফিল হচ্ছে। 100-এর সাথে ট্রেড করবে, এখানে বাইং সাইডের জন্য ডিপ শিওর শর্ট হবে। আপনার যা পয়সা দিয়ে ডিপোজিট করে যা পয়সা আমাকে দিয়েছেন না, এই সেম টপিকে কাজ করুন। পাওয়ার টাওয়ার জানার দরকার নেই। আনস্টেবল মার্কেট ধরুন, সেলিং জোন ধরুন, বাইং জোন ধরুন, ঠিক আছে? দুটো ট্রেড নেবেন, প্রফিট না হলে আমার নাম কেটে রেখে দেবেন। রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট আমি এমনি আড্ডা মেরে বললাম, ট্রেড নেওয়ার দরকার নেই কারোর এখন। হ্যাঁ, কেউ একটাও লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন না, একটা কেউ এখন লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন না, যতই আপনার কাছে কোটি কোটি ডলার থাকুক না কেন, ঠিক আছে? যখন বলবো সময় আসলে ঠিকই বলে দেবো আমি। তো লজিক বুঝতে পেরেছেন? এখানে আনস্টেবল মার্কেটে কী করে ট্রেড করবো, সবসময় চেষ্টা করবেন আনস্টেবল মার্কেটের জোন যখন ক্রিয়েট হবে বা জোনকে যখন ব্রেক দেবে, দেখলাম পাওয়ার বুঝতে পারলাম যে স্টেবল পাওয়ার আছে, সেলার্স অ্যাবসেন্স আছে, বা সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে আছে, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তখন আমরা ট্রেড এখানে করতে পারি। ক্লিয়ার সবার? আনস্টেবল মার্কেটে কী করে ট্রেড করবো, পারবেন ট্রেড করতে? হ্যাঁ দাদা, আইডেন্টিফাই করতে পারবেন? পারবো, কিন্তু পাওয়ারটা শিখাই দিতে দাদা। ও, শেখাবো না পাওয়ার, পাওয়ারের টপিক শেষ, কোনো পাওয়ার শেখানো হবে না এই টপিকে। সবাই আমাকে 1,00,000 টাকা করে দেবে, তারপরে পাওয়ারের টপিক হবে। বলুন কি বলছেন? ওকে দাদা, বর্ডার খুলে দেন, আমি তো সে পেমেন্ট করতে পারবো না, আপনার ইন্ডিয়া এসে পেমেন্ট করবো ক্যাশে। আরে বাবা রে! আর সবাই কি বলছে, দেবেন 1,00,000 টাকা করে? তবেই পাওয়ারের টপিক শেখাবো, আদারওয়াইজ না, ঠিক আছে? চলুন, কারণ মাইক অন করার দরকার নেই, বেশি তাহলে কথা হয়ে যাবে। ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কিন্তু বোঝাচ্ছি, 1 ঘন্টা প্লাস হয়ে গেল, এইটাই শুধু বোঝাচ্ছি কিন্তু। তার কারণ কি? মেন জিনিস, মেন টপিক, এরপরে পাওয়ারের টপিক আসবে। রেস্ট দেবো একদিন, রেস্ট দেওয়ার পরে পাওয়ারের টপিকে ঢুকবো। এটা কি সবাই বুঝে গেছি? ইয়েস অর নো? হ্যাঁ দাদা, ক্লিয়ার যখন আমিও হ্যাঁ দাদা, clear। ক্লিয়ার যখন আমিও ক্লিয়ার করে দিলাম, চলুন এবার প্লিজ স্টেবল মার্কেট দেখি। একটা জিনিস মাথার মধ্যে এবার মাথার মধ্যে রেখে দিই, সেটা হলো আমরা যে এতক্ষণ ধরে স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, আমার হাতের লেখা বোঝার দরকার নেই, জাস্ট বলছি, মাথার মধ্যে লাগুন, এগুলো সব কিছু বুঝতে পারবেন না। স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট আমরা যে পড়লাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই স্টেবল মার্কেটে আমরা মার্কেটে হার্ডলি 10% দেখতে পাবো, আশা করি আপনারা দেখেছেন। আনস্টেবল মার্কেটও আমরা 20% কি 15% দেখতে পাবো। কিন্তু আমরা দেখতে পাবো তাহলে দাদা কাদের বেশি? আমরা দেখতে পাবো হাফলি স্টেবল মার্কেটকে। এটা আবার কি কথা? তাহলে এতক্ষণ ধরে শেখাচ্ছিলেন কেন? যদি এটা 10% কাজ করে, এটা 15% কাজ করে, তাহলে এতক্ষণ ধরে শেখাচ্ছিলেন কেন? দরকারই ছিল না। দরকার আছে ভাই, দরকার আছে। হ্যাঁ, কেন? এই যে অর্ডার ফ্লো আছে না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই নিয়ে একটা আমাদের এক্সস্ট এর টপিক আছে, যারা পুরোনো মেম্বার তারা ধরে নিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি বললাম? তার কারণ বলছি, দেখুন ভালো করে বুঝুন। আপনি তো শিখে গেলেন যে দাদা বলল যে কি 3টে ক্যান্ডেল পরে স্টেবল মার্কেট কি, ছোট ক্যান্ডেল দেখলো, একটা মিডিয়াম ক্যান্ডেল দেখলো, একটা বিগ ক্যান্ডেল দেখলো। তো সুদেব তো এখানে শিখে গেল যে 3টে ক্যান্ডেল পরে
রিভার্সেল আসবে। যদি রিভার্সেল আসে 3টে ক্যান্ডেল পরে, হ্যাঁ এরকম একটা রিভার্সেল যদি আসে, তাহলে সুদেব তো এখানে কোটিপতি হয়ে যাবে, হবে তো? কোটিপতি হবে তো। 3টে ক্যান্ডেল দেখলো, ইনক্রিমেন্টে কাজ করেছে, অর্ডার ফ্লো কাজ করেছে, রিভার্সেল মারো ট্রেড। যদি প্রফিট হয় তাহলে কোটেক্স কি বেঁচে থাকবে? কেউ কি লসে থাকবে? না, কেউ লসে থাকবে না। যদি মার্কেট অর্ডার ফ্লো হিসেবে চলতো তাহলে সবাই অর্ডার ফ্লো ধরেই ট্রেড মারতো। কি ছোটো ক্যান্ডেল বানালো, মিডিয়াম ক্যান্ডেল বানালো, বড় ক্যান্ডেল বানালো, মার ডাউনে ট্রেড, প্রফিট 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 প্রফিট, কোটি 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 টাকার প্রফিট। অত সোজা না ভাই, কোটেক্স আমাদের ওপরে। কিন্তু আমাদের এই টপিক কোটেক্স কোনোদিন ক্র্যাক করতে পারবে না। কি করতে পারবে না? ক্র্যাক করতে পারবে না, মানে খেয়ে নিতে পারবে না। সাপোর্ট রেজিস্ট্যান্সকে খেতে পেরেছি, কিন্তু এই টপিক খেতে পারবে না। তাহলে ক্যান্ডেলই, তাহলে তো কোটেক্সই বন্ধ বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তার কারণ একটা ক্যান্ডেল কি বলে দেয়, ক্যান্ডেলের পাওয়ার কি বলে দেয়, সেটা আমরা আইডেন্টিফাই করতে জানি। তো মাথার মধ্যে রাখুন, স্টেবল মার্কেট কোটেক্সের মধ্যে আমরা জাস্ট 10% দেখতে পাবো। যখন দেখতে পাবো তখন সেটাকে আমরা অ্যাপ্লাই করব, তখন সেইভাবে আমরা ট্রেড করব, যদি এর পাওয়ারও বুঝতে পারি, হ্যাঁ, তখন আমরা স্টেবল মার্কেটের সাথে ট্রেড করার চেষ্টা করব।